দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে যে গণভোট হবে নাইলে হবে নি, এই পিয়ার হবে না হলে ভোট হবে না, এই পিয়ারটা বুঝেন। যারা বলেন না আমার এখানে শিক্ষিত মা বোনেরা আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে এটা কেমনে হবে? যেটা বুঝি না ভোটটা কাট দিব, ভোটটা পিয়ারক দিব, নাকি আলমগীর সাহেবক দিব, নাকি দেলোয়ার সাহেবক দিব, অমুক সাহেবক দিব, হবে? পিয়ার হচ্ছে আমি একটু বুঝাই, কষ্ট হচ্ছে একটু তাও বুঝাই বলি। পিয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটা ভোট দিতে হবে। দলটা ভোট দিলে তো জানো তুমি যে কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কে, আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কাজ করতে, তাই না? তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। তো পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশে তো চা তাহলে আমরা সেটা করবো না। আমরা শুনি শুনিবার ওনারা মিছিল করেছে, মিছিল করেছে, প্রত্যেকে মিছিল বাড়ি করা যায়, তো আছে পিয়ার চাই, পিয়ারটা কি আমরা কেউ বুঝে দেবো। এখন এই জিনিসটা ওনারা তো উত্তর দিচ্ছে, আমার তাদের প্রতি অনুরোধ দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। আমি ঠাকুরগায় আসে লোকের সব চাপায় পড়ে বলবো এইটা করে দিবা হবে, এটা করে দিবা হবে, এই কাজটা করে দিবা হবে। মুই তো সরকার নাই, পরিমাণ করি ওইটা এমপি আলা হোক কাজটা করে কেমন করে, তাহলে ওই এমপিটা করতে হবে, সরকারটা করতে হবে, ঠিক না? ওই সরকারটা যদি বিএনপি সরকার হয় তাকে আপনারা চিনুন, জানেন। সুতরাং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সঠিক সিদ্ধান্ত নেবেন। আর দলগুলোর প্রতি আমার আবেদন আমার মিডিয়া ভাইদের মাধ্যমে যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলবে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চাই। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো, ভোট চান কিনা? ভোট চান। এখন সরকার ভোট চায়, নির্বাচন। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলি আরো তর্ক বিতর্ক করা যাবে, আরো কথা বলা যাবে। ভাগাভাগি আর করলেন না, দেশটার বহু ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আমরা ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, সৌহার্দ্যের মধ্যে, ভাতৃত্বের মধ্যে আমরা দেশটাকে তৈরি করতে চাই। এটাই হচ্ছে মূল কথা। আমি আপনাদেরকে সবসময় বিনীত অনুরোধ করবো যে অনেকে অনেক কথা বলবেই তো, সেটা গণতান্ত্রিক অধিকার, 100 বার বলবে। আপনার নির্বাচনও করতে আসবে, অনেকে করবে, কোনো অসুবিধা নেই। জনগণ যাকে ভোট দিবে তাকেই ভোট দেবে। সুতরাং এগুলো কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতাটা, মন মানসিকতা আমাদেরকে ঠিক রাখতে হবে। এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সবাই মিলে আগে যেভাবে বাস করতাম সেভাবে আমরা বাস করতে পারবো। 24 সালের মে মাসের 5ই আগস্টে যে অভ্যুত্থান হলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনাদের গড়েয়াত হয়েছে, ঠাকুরগাতে হয়েছে, সব রাস্তায় নেমে গেছে, তাই না? আর না ভাই ভোট হয়েছে, এবার তুমি যাও, বিদায় হও। সে বিদায় হয়েছে, এখন পালায় যেতে চেষ্টা, পালায় একেবারে ভারতে চলে গেছে, তাই না? ঠিক আছে, জনগণ যেটা চায় হচ্ছে এখন নতুন একটা সুযোগ আসছে, তাহলে আবার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবার, দেশটাকে সুন্দর করে সাজাবার, তাই না? এই সুন্দর করে সাজাতে আমরা চাই। আমরা চাই যে অনেক মত থাকবে, প্রত্যেকে কি একমত হবে না, এই অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আপনার মানুষ সিদ্ধান্ত পাবে, দেশটা সেইভাবে চলবে, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
5 বছরের জন্য আবার জনগণের কাছে আসতে হবে, আবার ভোট হবে, ভোটে আবার যারা যাবে তারা তখন সেইভাবে দেশ চালাতে পারবে। আমরা এই কথাটাই বারবার বলছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এখানে সকল ধর্মের লোক, হিন্দু ধর্ম যারা পালন করেন তারা হিন্দু ধর্ম পালন করবেন, তাদের মন্দির সুরক্ষিত থাকতে হবে, তাদের কথা বলার সুযোগ সেটা সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে মুসলমানরা তারা ইসলামের কথা বললে সেটাকে সুরক্ষিত থাকতে হবে এবং মসজিদগুলোকে সুরক্ষিত থাকতে হবে। এখন এই যে আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে থাকাটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। এইটাতে একটা কথা আছে, শত ফুল ফুটতে দাও। শত ফুল ফুটলে একটা বাগানে এই সবগুলো ফুলের গন্ধ একটা আছে না, ঠিক তেমনি ভাবে ওই সৌরভটা, ফুলের সৌরভটা আমাদের মধ্যে ছড়া যাবে। এই যে হিংসার রাজনীতি, এটা আমরা চাই না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের চাওয়া। দুঃখ হয় যখন মনে হয় যে ওই সাইদি সাহেবের মারা যাওয়ার পরে, খবরের শোনার পরে আমাদের এখানে 9 জন আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা আছে। ভাইরা আছে এখানে, সেই ভাইরা আছে, 9 জনকে গুলি করে হত্যা করেছে। একটা মাত্র কারণ যে তারা সেই দিনে প্রতিবাদ করছিল, সেই জন্য তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ঠাকুরগাঁতে আমাদের ছেলে মেয়েদের উপরে গুলি করেছে এই আগস্টে 5 তারিখ, এবং আমাদের প্রায় 9 জন মারা গেছে, 4 জন মারা গেছে। এগুলোর দরকার কি? সুন্দর করে পার্লামেন্ট হবে, ভোট হবে, নির্বাচন হবে। ভোটে তো একটাই কথা আমরা যেটা জানি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, তাই না? ওইটাই তো হবে। দিতে পারছেন গত 15 বছর, দিচ্ছেন নাকি বলেন? এই ভোটটাকে সবাইকে দিতে দিতে হবে, তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো, তাই না? আর বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না, একেবারেই করবেন না, বুঝতে না। আজকে বাংলাদেশের মানুষ আগামী 17 তারিখে ওই যে আপনার শুনতেছেন না, পত্রপত্রিকায়, টিভিতে দেখতেছেন, সনদ ফ্যাক্টর হবে, সনদ ফ্যাক্টর হবে, তাই না? এটা কিসের সনদ? সংস্কারের সনদ। সংস্কার কাকে বলে? বড় কঠিন কঠিন সব শব্দ, তাই না? সাধারণ মানুষের বোঝাতে খুব কষ্ট হয়, তারপরেও এগুলো হচ্ছে, আমরা করতেছি। সংস্কার হচ্ছে আপনার বাড়িতে ধরেন পুরানা টিনের চাল আছে, ওইটাকে আপনি মাঝে মাঝে পরিবর্তন করেন না, কয়েক বছর পর বোধহয় নতুন টিন দেন না? সংস্কার দিয়ে আমরা নতুন টিন লাগাচ্ছি, এটা হচ্ছে সংস্কার। দরজাটা জং ধরে গেছে, তোর যে কবজাটাকে বদলাতে হবে, টিনের দরজাটা ঠিক মতো চলবে, ওইটা হচ্ছে সংস্কার। দেশের রাজনীতিতেও আপনার এই সংস্কারের প্রয়োজন হয়, তা নাহলে ওই রাজনীতিতে জং ধরে যায়, এটা পজিটিভ। আমাদের দেশেও সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে, তার দেশটা ভালো করতে। যেই হচ্ছে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, সেগুলোর সই হবে আগামী 17 তারিখ।